20 টাকা জলের বোতলে ক্যান্সার থেকে শুরু করে কঠিন থেকে কঠিনতম রোগ ভালো হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আরজি দিয়ার না, মানে লাইন দেখো কতটা লেগেছে। এইবার আমি তোমাদের দেখাবো শ্যাম জল কোথা থেকে নিয়ে বাবার কাছে যেতে হয়। বাবার সাথে দেখা করার লাইন কিন্তু আলাদা। বন্ধুরা এই যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে দেখো সেই লাইন দেখো উপর থেকে দেখো সব রোগী চলে এসেছে। এখন বাবার কাছে আরজি জানানোর জন্য লাইন দিয়েছি। এই যে হচ্ছে এতে আরজি আছে। আর বন্ধুরা আমার পিছনে এই যে লাইন দেখতে পাচ্ছ, এটা কিন্তু যারা প্যারালাইসিস ক্যান্সার তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসছে। তোমাদের দেখা একটু সেইগুলো। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখন সময় সকাল 10টা। আমি এখন রয়েছি উত্তরপ্রদেশের বেরেলি শহর থেকে 47 কিলোমিটার দূরে হাওড়া শহরে। আর এখানেই রয়েছে শ্রী খাটু শ্যামের মন্দির বা মনোনাথ ধাম। আর সেটা পরিচালিত করছে অমীন্দ্র মহারাজজি। আবার এটাও শোনা গিয়েছে এই অমীন্দ্র মহারাজজি এইখানে শ্যাম জল পাওয়া যায়। সেই শ্যাম জলের মাধ্যমে ক্যান্সার থেকে বহু কঠিন কঠিন রোগ ভালো করে দিচ্ছে। তোমরা এই মন্দিরে কীভাবে আসবে, কোথায় থাকবে, কি খাবে, সমস্ত ডিটেলস থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, সব দেখতে পাবে আর জানতে পারবে। তাছাড়া শ্যাম জল তোমরা কোথায় পাবে, সেই জল কোথা থেকে কিনতে হবে এবং সেই জল কিনে তোমরা এই মহারাজের সাথে কীভাবে কোথায় দেখা করবে, সমস্ত থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া থাকছে এখানে পুজো দেওয়ার নিয়ম কি, মহারাজ কখন কখন পেশেন্টের সাথে দেখা করে, কখন বন্ধ থাকে। আর তাছাড়াও তোমাদের এই পুরো জায়গাটা, পুরো এরিয়াটা ঘুরিয়ে আমি দেখাবো কোথায় কি আছে। তোমরা এখানে রাতে এসে কোথায় থাকবে, তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক। বন্ধুরা এই সামনে হচ্ছে বেরেলি রেল স্টেশন। আর এইখান থেকে অটো ধরে যে ধাম রয়েছে মনোনাথ ধাম, সেই ধামে যাওয়ার অটো পাওয়া যায়। এইখান থেকে 100 টাকার বিনিময়ে অটোতে করে মনোনাথ ধামে পৌঁছে দেয়। সকালবেলা আমরা অটোতে করে বেরিয়ে পড়লাম মনোনাথ ধামের উদ্দেশ্যে। আর দেখো কতটা কুয়াশা পড়েছে সকালবেলা। এখানে বোর্ডে লেখা আছে আমলা 17 কিলোমিটার। আমরা এই আমলাতেই যাব আর যাচ্ছে হচ্ছে এই অটোতে। তো আমরা এখান থেকে চা নাস্তা করছি। তো মাটির ঘরের চা, সেই স্বাদ। শীতের সকালে আমরা চা খেয়ে আবার রওনা দিলাম মনোনাথ ধামের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি আমলা শহরে। এইখান থেকে শর্টকাটে গলির ভিতর দিয়ে পৌঁছে গেলাম মনোনাথ ধামের মেন গেটের সামনে। আচ্ছা, यहाँ पे कोई पैसा नहीं लगता है? रहने का वो भी फ्री, शौचालय नहाने का वो भी फ्री, खाने का पैसा जाता है, खाने का भंडारे चलते हैं फ्री वाले। ऐसा हाँ, दूर दूर से लोग सब गाड़ी पार्किंग। अरे बाप रे, बहुत पार्किंग है यार, बहुत दूर से भी पब्लिक आया। बहुत पार्किंग ही पार्किंग है जी। আর আমরা কিন্তু এই দোকানটা উঠেছি, দেখেছো যে বাবা, এই বাবা মানে জলে ফু দিয়ে সমস্ত রোগ ঠিক করে দিচ্ছে। এই মনোনাথ ধামে এসে তোমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো এইখানে এসে যে কোনো একটা দোকান তোমাদের চয়েস করতে হবে এবং সেই দোকানে 100 টাকার বিনিময়ে ফুল প্রসাদ এবং এক রাত থাকতে দেবে। नाम पता सब कुछ ये लिख के ना लिफाफा मिलेगा, उसमें डाल देना, ठीक है? लिख लो तो डाल देंगे। तो इसका क्या खर्चा वगैरह कैसे क्या है सिस्टम? श्याम बाबा की अर्जी उसमें जाती है, अरदास लगती है, 60 रुपये पड़ता है इसमें। এই প্রেসক্রিপশানে তোমাদের সমস্যার কথা লিখতে হবে বা আরজি লিখতে হবে। এটা লিখে মন্দিরে জমা দিতে হবে। তার জন্য তোমাদের 60 টাকা পে করতে হবে। এছাড়া এখানে আর অন্য কোনো খরচা নেই। আমাদের এখন আরজি লেখা কমপ্লিট। এখন তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। 60 টাকা করে ভরতে হবে তো? 20 रुपये यार, 50 ভরতে হবে। আরজি লিখে খামের ভিতরে এইভাবে 60 টাকা ভরে মন্দিরে গিয়ে জমা দিয়ে আসতে হবে। চলো তোমাদের সব কিছু দেখাচ্ছি।
तो नहीं है আগে कहाँ जाना है मंदिर पे जूता रखते जाओ। আর এটা কিন্তু আরজি দেওয়ার না মানে লাইন দেখো কতটা লেগেছে। এবং সামনে গিয়ে কিভাবে আরজি জমা দিতে হয় সব তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলো সামনের দিকে একটু মেন গেটের দিকে তোমাদের দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে? আর এখানে নিয়মটা একটু তোমাদের আস্তে আস্তে বলি। এই লাইনের দুপাশে যত দোকান দেখতে পাচ্ছ এই দোকানে প্রথম আসতে হবে, এদের কাছ থেকে আরজি লিখতে হবে। আর আর এরা যে ফুলের পুজো করার জন্য যে ফুলের ডালা দেয়, এখানে ব্যাগ দেয়। আমাদের তারাপীঠে গেলে কিন্তু ফুলের ডালা থাকে, এখানে ডালা থাকে না, এখানে কিন্তু ব্যাগ থাকে। ওই সেই ফুল থাকবে, কিছু প্রসাদ থাকবে, তার জন্য ওদের আবার 100 টাকা দিতে হয় প্রত্যেক আরজিতে। আর তার জন্য এরা কিন্তু এরকম ঘরের ভিতরে থাকতে দেবে এক রাত, একদিনের জন্য। এবং ছোটো ছোটো রুম আছে, এরকম থাকতে দেবে। লাইন দেখো একটু, সব এখানে মানুষই করে সব বেঁধে রেখেছে এখানে। আর এই হচ্ছে দোকান, আর এই হচ্ছে বাবা, আর ওই যে হচ্ছে শ্যাম বাবা, ওই যে শ্যাম, ঠিক আছে? এখন দোকান, প্রচুর দোকান আছে। আর এখানে লেখা আছে মন্দির দর্শন কা রাস্তা, মানে মন্দির ঢোকার রাস্তা এটা। এই দেখো। আর মানে যে আরজি লিখেছে সে আরজি জমা দেওয়ার এটা, এই ভিতরে ঢুকতে হয় মন্দিরে। মন্দিরে এই যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এটা হচ্ছে যে বাবা আছে, এই যে বাবা, এই বাবার সাথে দেখা করা বা এই বাবার কাছে ডাইরেক্ট কথা বলা, মানে আরজি করার জন্য এটা হচ্ছে সেই লাইন। দেখো উপর থেকে, ঠিক আছে? এটা হচ্ছে ডাইরেক্ট বাবার সাথে দেখা করার লাইন। এই লাইনটা আলাদা দিতে হয়। দেখো বন্ধু লাইন দেখো উপর থেকে, এখান থেকে নিচ থেকে নেমে পরে ওসে চলে যাবে ভিতরে। বাবার সাথে দেখা করার লাইন কিন্তু আলাদা, সেটাও কীভাবে দেখা মানে লাইনটা দেয় তোমাদের দেখাবো। এইবার আমি তোমাদের দেখাবো শ্যাম জল কোথা থেকে নিয়ে বাবার কাছে যেতে হয়, সেই শ্যাম জল কোথা থেকে নেয় আমি সেই জায়গায় যাচ্ছি। এই দেখো বন্ধুরা, যে সমস্ত রোগী ক্রিটিক্যাল মানে চলতে পারে না, তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসছে, তোমাদের দেখায় একটু সেইগুলো। আবার এই সব রুগীদের কিন্তু দেখার লাইন আলাদা, 6:30 থেকে এদের দেখে কুপনের মাধ্যমে, দেখেছো? এই অ্যাম্বুলেন্স এর রুগীগুলো তোমাদের একটু দেখাই। এদের দেখার টাইম হচ্ছে সন্ধ্যা 6:30টার সময়। আর মহারাজ রুগী দেখা হচ্ছে এই ঘরে। তো মহারাজ হচ্ছে এইখানে বসে, ওই যে কুর্সি, এখানেই পেশেন্ট দেখে। দেখো সব রোগী হুইল চেয়ারে এসেছে, দেখো কিছু না হলে তো আসে না বন্ধুরা। দেখো এই দেখো ট্যাক্সারে করে নিয়ে এসেছে, ঠিক আছে? আর এইখানে কিন্তু শ্যাম জল নিতে হয় 20 টাকার মাধ্যমে, দেখেছো? এখানে পুরুষ মহিলার লাইন আলাদা আলাদা, আর 20 টাকার মাধ্যমে শ্যাম জল নিতে হয় এখান থেকে শ্যাম জল নিয়ে তারপরে বাবার কাছে যাওয়ার জন্য লাইন দিতে হয়। এই আমি প্রথম উত্তরপ্রদেশের বেরেলি মনোনাথ ধামের শ্যাম বাবার কৃপায় যে জলের মাধ্যমে ক্যান্সার, তাছাড়া বহু ক্রিটিক্যাল রোগী ভালো হয়ে যাচ্ছে, আমি মনে হয় এই প্রথম বাংলায় তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো এখন বাবার কাছে আরজি জানানোর জন্য লাইন দিয়েছি। এই যে হচ্ছে এতে আরজি আছে, আর প্রসাদ রয়েছে, ফুল রয়েছে। আমরা এখন আরজি দেবো, সেই লাইনে দাঁড়িয়ে আছি।
আর এখানে অনেক দূর দূর থেকে কিন্তু লোক এসেছে, মানে আমাদের ভারতবর্ষের প্রত্যেক রাজ্য থেকে এখানে লোক আসে। আর এই মনোনা ধামে এখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, আর জায়গাটাও খুব পরিষ্কার, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর যদি অসুবিধা হয় এখানে জিজ্ঞাসা করার জন্য লোক আছে, যদি না জানো কিছু তাদের কাছে জিজ্ঞেস করলে ওরা সব কিছু বলে দেয়। আমার হাতে যে রয়েছে মানে ফুলের ডালি বলে এটাকে, এই ভিতরে একটা আরজি আছে আর একটা আছে ফুল আর প্রসাদ। তো এখানে একটা মন্দিরে, বড় মন্দিরে দিতে হবে আরজিটা, আর ছোট মন্দিরে দিতে হবে ফুল এবং প্রসাদটা। তো চলো তোমাদের দেখাই এক এক করে। যে সমস্ত ভক্তরা আমার এই ভিডিওটি দেখছো তারা খাটু শ্যামজির নামে একটি ভক্তিমূলক কমেন্ট করে যেও, আশা করি তোমাদের সবার মঙ্গল হবে। এখানে ঘুরে ঘুরে লাইন দিয়ে যেতে হচ্ছে, দেখো কতটা ভিড়। আড়াই ঘন্টা লাইনে থাকার পরে এই চলে আসলাম শ্যামের মন্দিরে। খুব সুন্দর দৃশ্য। এই যাচ্ছি মন্দিরের দিকে, আর মন্দিরের পাশে দেখো হাতি, উপরে গণেশ বসে আছে। এখন যাচ্ছি মন্দিরে, দুপাশে দুটো হাতি আছে। আর এটা হচ্ছে এই যে মন্দির, শ্যামজির দর্শন নেব এখন, আর এখানে আরজি জানাবো। এই দেখো ভিতরের দৃশ্য। জয় শ্যামজি। ঠিক আছে, তো আমি এখন শ্যামজির মন্দিরে আছি, দেখো হচ্ছে মন্দিরের দৃশ্য। ঠিক আছে, সব ঢুকছে লাইন দিয়ে। তো বন্ধুরা, আড়াই ঘন্টা লাইনে থাকার পরে শ্যামজির এখানে আরজি জমা করে আসলাম। আর এইবার আমি এই মন্দিরের উপর থেকে বাইরের দৃশ্য তোমাদের দেখাবো। দেখো একটু, দেখো উপর থেকে, মন্দিরের উপর থেকে তোমাদের একটু বাইরের দৃশ্য দেখাই দিই। দেখো কত দূর দূর থেকে লোক এসে গাড়ি নিয়ে, সব পার্কিং করা আছে ওখানে, ঠিক আছে? দেখো বন্ধুরা, ঠিক আছে, মূল মন্দিরের উপর থেকে তোমাদের দেখাচ্ছি দৃশ্যটা। শ্যামজির কাছে আরজি জানিয়ে এসেছি এবং দর্শন করে এসেছি। এবার হাতে যে ফুল এবং ফল রয়েছে, এটা আরেকটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে পুজো দেবো, এটা তোমাদের দেখাবো। চলো। তো বন্ধুরা, এখন যাচ্ছি ছোট মন্দিরে ফুল এবং প্রসাদ নিয়ে পুজো দিতে। আর এখানে দেখো সব লেখা আছে, জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম, এখানে সব লেখা আছে। দেখো লাইন ঘিরে ঘুরে ঘুরে যাচ্ছি। এই শ্যামজির মন্দিরে সকাল এবং বিকেলে 2 টাইম আরতি হয়। চলো তোমাদের একটু আরতি দেখাই। ওমেন্দ্র মহারাজজি এখন আরতি শেষ করে
চলে যাচ্ছে পেশেন্ট দেখতে, আর ভক্তরা দেখো নিচে কত পরিমাণে রয়েছে তার দিকে তাকিয়ে। আমি এখন রয়েছি মন্দিরের মেন গেটের সামনে, আর আমার পিছনে রয়েছে আই লাভ মনোনাধাম। আমার ঠিক বাঁ পাশে রয়েছে মানে ক্যান্সার রোগীদের কুপন কাটার সেই জায়গায়, চলো তোমাদের দেখাই। বন্ধুরা আমার পিছনে এই যে লাইন দেখতে পাচ্ছ, এটা কিন্তু যারা প্যারালাইসিস ক্যান্সার তাদের যে পড়শি কাটে সেই পড়শির লাইন বা টোকন কাটে সেই টোকনের লাইন, টোকনটা কিন্তু ওখান থেকে দেয়। তো এই ঠিকানা তোমাদের একটু ভালো করে বলে দিই। বন্ধুরা এই বিল্ডিংয়ে বাবা বসে, আর এই পাশে রয়েছে শ্যাম মন্দির। এই মন্দিরের ঠিক সামনে থেকে এই সোজা বেরিয়ে এসে এই বিল্ডিংটা দেখে নাও। এই বিল্ডিংয়ের ঠিক এই সামনে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা আছে পার্কের মতন। ঠিক ওখান থেকে গিয়ে একদম এই কোনায় দেখো, তোমাদের ভালো করে জুম করে দেখা একটু, এখানে কিন্তু টোকন দেওয়া হয় ক্যান্সারের রোগী বা প্যারালাইসিস বা ক্রিটিক্যাল যে রোগীগুলো আছে তাদের কিন্তু এখান থেকে পড়শি দিয়ে বা টোকন দেওয়া হয় এখান থেকে, দেখে নাও একটু। মহারাজের রুগী দেখার টাইম সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং রাত 7টা থেকে 10টা পর্যন্ত। বাবার সাথে জল নিয়ে দেখার জন্য এইখানে কিন্তু 2 রকমের লাইন দেওয়া আছে, একটা জনসাধারণের জন্য, আরেকটা হচ্ছে মানে পুলিশ প্রশাসনিক রাজনৈতিক ব্যক্তি সাধু সন্ত তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা একটা লাইন, মানে এক কথায় বলা যেতে পারে সেটা ভিআইপি লাইন। তাহলে এখানে লাইন কিন্তু 2 রকমের। 20 টাকার জলে 20 টাকা জলের বোতলে ক্যান্সার থেকে শুরু করে কঠিন থেকে কঠিনতম রোগ ভালো হয়ে যাচ্ছে এই উত্তরপ্রদেশের বেরেলি এই মনোনাধামে। তাই এখানে এই ভারতবর্ষের দূর দূর থেকে কোনা কোনা থেকে ভক্তরা এখানে এসে ভিড় করছে এই জলের জন্য এবং বাবার আশীর্বাদ নেওয়ার জন্য। শ্যাম জল নেওয়া হয়ে গেছে, এখন এই জল নিয়ে বাবার সাথে দেখা করব, আশীর্বাদ নেব। দেখো সবাই বসে আছে আর ব্যবসা করছে এখানে, খুব সুন্দর। আর আমরা এই ঘরের ভিতরে ঢুকে ওই উপর দিয়ে সোজা চলে যাবো একদম সেই মহারাজের ঘরে। বন্ধুরা অনেক কষ্টে ভিতরে ঢুকে গেছি, আর কিছুক্ষণ পরে বাবার সাথে দেখা হবে। আর কিছুক্ষণের ভিতরেই বাবার সাথে দেখা হতে চলেছে, তোমরা দেখতে থাকো। पीछे ही बैठे भाई बाबा जी बैठे। বন্ধুরা আর হচ্ছে রাতে সেই খাটু শ্যাম বাবার মন্দিরের দৃশ্য, এই দেখো। আর এখানে আছে রাম দাঁড়িয়ে আছে। বন্ধুরা এখন বাজে রাত 11:30, আর আমাদের 9:30টার সময় শ্যামজল নিয়ে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছি। আমাদের এখানের কাজ কমপ্লিট, কিন্তু একটা কথা হচ্ছে এই শ্যামজলটা কোথা থেকে নেয় চলো তোমাদের একটু দেখাই। আর এই জলটাই হচ্ছে এখানকার কামাল। আর এই জলটা কোথা থেকে নেয় চলো তোমাদের দেখাই একটু। বন্ধু দেখতে পাচ্ছ যে কল চাপছে, এখান থেকে জলটা নেয়। দেখো পুরো ঘেরা দেয়া এই বাবার যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের ভিতরে এই কলটা, এই জলটাই এখানকার কামাল, ঠিক আছে। দেখো জীবন দান, ঠিক আছে। আর এই হচ্ছে সেই কলটা, এই জলটাই হচ্ছে কামাল এখানকার। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, শুভরাত্রি।